আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাঁটু ছেড়ে দেন, ছেড়ে দিয়ে তাজা হয়ে এদিকে চেয়ে থাকেন। আর কেমন, আমি কি একদিকে তাকাবো না সব দিক তাকাবো বুঝতে পারতেছি না। এখন তো মনে হয় খালি এইদিকে তাকাই থাকি। ওই যে যারা বাইরে আছেন একটু কষ্ট করে এদিকে এসে বসলে তা আমার আর ঘাড় ব্যথা হবে না, সব দিকে তাকাইতে পারবো না। জন্য একটু মেহরবানি করে ভিতরে চলে আসেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, খুসুসান আলা আশরাফিল আমবিয়াই ওয়া খাতামির রুসুলি মুহাম্মাদিনিল মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহিল্লাযীনা হুম খুলাসাতুল আরাবিল আরবা ওয়া খায়রুল খালাইকি বা'দাল আমবিয়া। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم. وقال النبي الصادق المصدوق صلى الله عليه وسلم حكاية عن ربه عز وجل: أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. বিলাসপুর মরহুম হাদি সিদ্দিক আলী কল্যাণ ট্রাস্ট ফেঞ্চুগঞ্জ সিলেটের উদ্যোগে আয়োজিত আজ 1 ফেব্রুয়ারি 2025 বার্ষিক ইসলামী মহাসম্মেলনের মাননীয় সভাপতি মুহতারাম মুআজ্জাজ হযরত উলামা ইকরাম, সম্মানিত মুরব্বিবৃন্দ, দিন দরদি ভাইয়েরা, আমার ছাত্র যুবক বাবারা, দেশে ও প্রবাসে অবস্থানরত এই কল্যাণ ট্রাস্টের যুবকরা, বিশেষ করে আতিকের নাম না নিলেই নয়, কতবার যে আমাকে ফোন করেছে, কতবার যোগাযোগ করেছে, আজও কতবার যোগাযোগ হয়েছে। তো এইসব যুবক বাবারা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, পর্দার অন্তরাল থেকে শুনছেন আমার মা ও বোনেরা, আমার কাছে মনে হচ্ছে রেশমি শাড়িতে সালার চটের জড়ি। কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন। ওইদিকে যারা বসা, মাঝখানে অনেক গ্যাপ, এই গ্যাপের কি দরকার? গ্যাপের মধ্যে তো গ্যাপ থাকে না, ওখানে তো শয়তান বসে যায়। আয় বাবুরা কাছাকাছি আয়, হ্যাঁ আসো, তোমরা কাছাকাছি আসো। তো বলতেছিলাম, রেশমি শাড়িতে সালার চটের জড়ি। মুফতি মিজানুর রহমান সাইদ সাহেব বয়সে, এলেমে, আমলে, আখলাকে, সব দিক থেকে আমার থেকে অনেক উপরে, আর ওনার তুলনায় আমি অনেক নিচে। তো এখন রেশমি শাড়ি, তাতে যদি হয় সালার চটের জড়ি, তো কেমন দেখায়? ব্যাপারটা এমন হয়ে গেছে যে ওনার বয়ানের পরপরই আমার বয়ান এক। দ্বিতীয় কথা হলো যে নিয়ম হলো বক্তা বয়ান করবে, সভাপতি বসে বসে শুনবে, এরপরে শেষে বলবে ঠিক, আর যদি উল্টা পাল্টা হয় সংশোধনী দিয়ে দেবে। এজন্য আল্লাহ পাক আসমানের উপরে 2টা সম্মেলন করছে। কথা খুব মনোযোগ দিয়ে না শুনলে কিন্তু বুঝবেন না, একটু মনোযোগ দিয়ে।
দুইটা সম্মেলন করছে, একটা হলো সাধারণ সভা আর একটা বিশেষ সভা। চোখ কারো ঘুরবে না, চোখ এই দিকে রেখে। একটা হলো সাধারণ সভা, সব রূহ জমা করে আল্লাহ পাক এক সাধারণ সভা করছে। ওই সাধারণ সম্মেলনে আল্লাহ পাকের প্রশ্ন ছিল, এইটাকে ইংরেজিতে বলা যায় তাওহীদ কনফারেন্স। তাওহীদ কনফারেন্স। ওই যে মুরব্বীর মাথা নিচের দিকে, এই যে একজন, চোখ নিচের দিকে থাকবে না, চোখ থাকবে এই দিকে, একটু কষ্ট করেন। একটা ছিল সাধারণ সভা। সেই সাধারণ সভায় আল্লাহ পাকের একটা প্রশ্ন ছিল, লম্বা ভাষণ। আল্লাহ পাক কি কি ভাষণ দিছেন দুই একটা আইটেম শুনেই, যে তোদের জন্য আসমান বানাইছি, জমিন বানাইছি, আসমান থেকে বৃষ্টির পানি বর্ষণ করব, জমিন থেকে ফসল উৎপন্ন করে দিব, আমি আল্লাহ তাআলা তোদেরকে পদে পদে নিগরানি করব, আমি তোদের দেখভাল করব, পানিতে ডুব দিলে সেখানেও আমি আল্লাহ তোর নিগরানি করব, এক সেকেন্ডের জন্য তোকে আমার দৃষ্টির আড় হতে দেব না, তুই বনে জঙ্গলে যাবি সেখানেও আমি তোর দেখভাল করব, তুই যেখানেই থাকবি অহুয়া মাকুম আইনামা কুনতুম, তুই যেখানেই থাকবি আমি আল্লাহ তোর সঙ্গে থাকবো। তার মানে আমার নজরের বাইরে, আমার এলেমের বাইরে তুই কখনো যাইতে পারবি না, সারাক্ষণ তোর নিগরানি করব। তুই যখন হুঁশে থাকবি তখনও নিগরানি করব, তুই যখন ঘুমিয়ে থাকবি তোর একদিকের রক্ত চলাচল বন্ধ হবার উপক্রম হবে, আমি আল্লাহ নিয়োজিত ফেরেশতা নিয়োগ কইরা তোরে পাশ ফিরাইয়া শোয়াইয়া তখনও আমি আল্লাহ তোর নিগরানি করব। এই সুবহানাল্লাহ এমন হয় নাকি? একটু জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, এই সব করব তো তখন আল্লাহ পাক বললেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোদের রব না? আমারে কি রব মানবি না? তখন সব চুপ ছিল। একজন প্রথম বলছিলেন বালা, পরে সবাই বলছিল বালা। মেরে মোহতারাম ভাইও, ওই দৃশ্য কারো কারো দুনিয়াতে আসার পরেও মনে ছিল। সুবহানাল্লাহ কইলেন না? জোরে কন না সুবহানাল্লাহ। না আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই আজকে তো মরা মরা লাগতেছে কেন? ব্যাপার স্যাপার কি বুঝতেছি না, মানুষ তো অনেক। আরো জোরে বলেন তো আল্লাহু আকবার। আরে একবার আল্লাহ বললে কমপক্ষে আমল নামায় 4000 নেকি লেখা হয়ে যায়। তো একবার বলেন আল্লাহু আকবার। আমি যখন এটা প্রথম শুনলাম আমার কাছে মনে হলো কথাটা বুঝি বেশি হয়ে যেতেছে। একবার আল্লাহ বললে 4000 নেকি, কথা মনে হয় একটু বাড়াবাড়ি হয়ে যেতেছে। দু একজনদের দেখছি ঠ্যাং লম্বা করে দিয়ে বসেন। ঠ্যাং টুং লম্বা করবেন না কেউ, এখন আদব সহকারে বসেন। মোবাইলও কেউ দেখেন না, বুড়া আর পিচ্ছি সব সমান, মোবাইল পকেটে রাখেন, কেউ দেখবেন না। দেখেন আদব এত দামি যে নবীজি মসজিদে বয়ান করতেছেন, ওই বয়ানের সময় হঠাৎ করে বললেন আলা মাকানিকুম, যার যার জায়গায় বসে যাও, এই কথা বলছে। এরপরে বয়ান শেষ করে মসজিদ থেকে বের হচ্ছেন। এই হলো কথার কথা মসজিদের গেট। আর ওই যে ওই জায়গা 5-6 হাত দূরে হযরতে আব্বাস বসে। হযরতে আব্বাস নবীজির আপন চাচা, নবীজির থেকে বয়সে 2 বছরের বড়। নড়বেন না কেউ, কেউ নড়েন না, চোখ ঘুরেন না। ওই যে এক ছাত্রের চোখ দেখতেছি ওই দিকে, চোখ কারো ঘুরবে না। আল্লাহ পাক জিনিসই দিচ্ছেন 3টা। মানাফিজুল ইলমি সালাসা, যারা ছাত্র কওমি মাদ্রাসা তারা যেন শুনে মনে রাখে। আলফাস না, মানাফিজুল ইলমি সালাসা, এলেম ঢোকার রাস্তা 3টা, কান, চোখ, কলব। এই 3 জায়গা দিয়ে এলেম ঢুকে। আল্লাহ পাক বলেন আমিও দিছি এই 3টেই। ওয়াজাআলা লাকুমুস সামআ, আমারে দেখছেন নি? কথা কয় না, দেখছেন নি আপনারা? দেখেন নি আমারে? আমি কি কইলাম? ওয়াজাআলা লাকুমুস সামআ, তরজমা বোঝেন নাই কি? কান। ওয়াল আবসারা, এই যে একজন হেলান দিছে, হেলান দেওয়া যাবে না, সোজা হয়ে বসতে হবে, সোজা হয়ে বসতে হবে। চোখ। ওয়াল আফইদা, কি? বলো এবার চিন্তা করেন চোখ কত দামি। আপনি আমার দিকে তাকাইছেন, কোরআন শরীফের তরজমা আমরা ম্যাক্সিমাম জানি না,
কিন্তু শুধু তাকানের বরকতে ইঙ্গিত গুলো দেখার কারণে আয়াতের তর্জমাও বুঝে এসে গেছে। সুবহানাল্লাহ কইলে গুনাহ হইতো? বলেন না তো রসুল সুবহানাল্লাহ। আচ্ছা, তো বলতেছিলাম কি যে আমার মনে হয় যেন বুজুর্গ একটু বাড়াই করছে, 4000 করছে। এক আল্লাহ বললে 4000 নাকি কেমনে হয়? তুই আলাদা বইছিস কেন? ওই যে পিছনে মাথায় লাল টুপিওয়ালা, আলাদা বইছো কেন? সামনে আসো, মানুষের সঙ্গে মিশে বসো, আলাদা কেউ বসবা না। ওই যে মুরব্বী একজন আলাদা, আলাদা থাকবেন না কেউ। মজলিসের সঙ্গে মেশেন, মজলিসের মধ্যে খায়রো বরকত। হ্যাঁ, সাংঘাতিক দামি জিনিস এটা, গায়ে গায়ে মিশে বসবেন। তো বলতেছিলাম আদব কত দামি। তো নবীজি বয়ান শেষ করে বের হয়েছে, বের হয়ে দেখেন আব্বাস বসা বাইরে 5-6 হাত দূরে দরওয়াজার থেকে। মসজিদের ভিতরে জায়গা খালি ফাঁকা, কিন্তু উনি বাইরে বসা। এই চোখ এদিক ওদিক ঘুরাইও না, ওই তোমারে বলছি, আমি কিন্তু শিক্ষক, আমি বক্তা না, এদিকে তাকাই থেকে। এখন 5-6 হাত দূরে বসা। তো নবীজি চাচা গিয়ে বলেন, চাচা আপনি বাইরে কেন? ভিতরে তো জায়গা ছিল। এবার হযরত আব্বাসের জবাব শোনেন। হযরত আব্বাস বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আসতেছিলাম হঠাৎ আপনার মুখের থেকে আওয়াজ আমার কানে আসলো, আলা মাকানিকুম, যার যার জায়গায় বসে যাও। তো এই আওয়াজটা যখন আমার কানে আসছে তখন আমি এখানেই ছিলাম, ভাবলাম এখান থেকে যদি 1 চুল পরিমাণ আগে বাড়ি তাহলে আপনার সঙ্গে বেয়াদবি হয়ে যায়, এজন্য বলার সাথে সাথে এই জায়গায় আমি বসে পড়ছি। এই আদবের বরকত কি হয়েছে লক্ষ্য করে, এই আদবের বরকত কি হয়েছে যে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি নবীজির ইন্তেকালের পরে হযরত আবু বকর 2 বছর খলিফা, হযরত আবু বকরের ইন্তেকালের পরে হযরত ওমর 10 বছর খলিফা। এই 10 বছরের মধ্যে হঠাৎ একবার বৃষ্টি বন্ধ, আর বৃষ্টি হয় না। অনেক দোয়া টোয়া হইতেছে, বৃষ্টি হয় না। সবাই এসে ধরছে, ইয়া খলিফাতুল মুসলিমিন, হে খলিফাতুল মুসলিমিন, খুব বিপদে আছি, বৃষ্টি দরকার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আব্বাসের হাত ধরছেন, ধইরা বাইরে গেছেন, খোলা আকাশের নিচে দাঁড়াইয়া ডাক দিছেন, আল্লাহ, নবীজি থাকলে নবীজির ওসিলায় বৃষ্টি চাইতাম, নবীজি নাই, ওনার চাচা আব্বাসকে নিয়ে আসছি, তুমি বৃষ্টি দাও। বলার সাথে সাথে 1 সেকেন্ডও দেরি হয় নাই, আসমান থেকে মুষলধারে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। তো আদব মানুষকে অনেক উপরে উঠে দাঁড়ায়। দেখেন কথা অন্যদিকে চলে যেতেছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীজির আপন চাচাতো ভাই, এই আব্বাসেরই ছেলে। ওই যে একজন মাথা নিচের দিকে দিয়ে আমার সমর্থন করে, এই যে বুজুর্গ, চোখ নিচের দিকে যাবে না, সবাই সমান, কারো চোখ যেন নিচে না দেখি। এর ফায়দা কি পরে বলবো। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীজির আপন চাচাতো ভাই, গ্রেডে অনেক উপরে, অনেক উপরে, এবং নবীজির দৃষ্টি এমন কাড়া কাটছেন, হুসনে পর আশিক নেহি হো, आशिक हो इन 4 पर, हुस्न पर आशिक नहीं हो, आशिक हो इन 4 पर, रफ्तार पर, गुफ्तार पर, नाज पर, अंदाज पर। সাদা চামড়া দিয়া মালিকের নজর কাড়া যায় না, মোটা হইয়া মালিকের নজর কাড়া যায় না। পাকিস্তানে এক জানোয়ার আছে 11 মণ ওজন, মানুষ মানুষ এমনি আর কি জানোয়ার করলাম, জানোয়ার মানে খারাপ না, জানোয়ার মানে প্রাণী। আমরা যে গরুরে জানোয়ার কই, মহিষে জানোয়ার বলি, এটা ফার্সি শব্দ। জানোয়ার মানে প্রাণী, আমরাও জানোয়ার কি প্রাণী, কিন্তু জানোয়ার একটা গালি হয়ে গেছে, গালি হয়ে গেছে। যাই হোক, খুব মোটা, 11 মণ ওজন। আল্লাহ তার দিকে চেয়ে থাকে? না না না, আল্লাহ কার দিকে তাকা? हुस्न पर आशिक नहीं हो, आशिक हो इन 4 पर, रफ्तार पर, गुफ्तार पर, नाज पर, अंदाज पर। পুরো মজলিস সুন্দর, কিন্তু তার মধ্যে একজন দেখতেছি মাথা নিচে, ওই যে ওই জায়গা,
আর একজনদের দেখতেছি ব্যাপারে হাই তুলে তার মানে অলস আইসা, তার ঘুম এসে গেছে। এই সব যেন না হয়, একটু তাজা হয়ে সব এদিকে চেয়ে থাকে। দেখেন কথাগুলো কেন বলতেছি, আপনারা প্রস্তুত হয়ে যান। দেনেওয়ালা আল্লাহ, এসব ডেকোরেশন আল্লাহ পাক দিবেন, দেওয়ার আগে দেখবেন এই জায়গাটা কার কেমন। হ্যাঁ, এই জায়গাটা যার যেমন, এই বিদ্যুতের আলাদা কোনো কালার নাই। গিলাস সাদা দিলে সাদা হয়, গিলাস কালা দিলে কালা হয়, গিলাস হলুদ দিলে হলুদ হয়, গিলাস নীল দিলে নীল হয়। বিদ্যুতের নিজের কোনো কালার নাই। আল্লাহর কসম, আমার মালিকের কালামের আলাদা কোনো কালার নেই। যার দেল যেমন, তার দেলে গিয়ে আল্লাহর কালাম ওই রকম রং ধারণ করে বসে। দু একজন কইছে ঠিক, আমি ঠিক কইতে কইছি? 100 বার ঠিক কইলে এক নেকি হবে, কে বলতে পারেন? হাত উঁচু করেন। 100 বার ঠিক বললে আমল নামা এক নেকি লেখা হবে, আসেনি? কিন্তু একবার সুবহানাল্লাহ বললে 10 কমপক্ষে 10 নেকি হবে, এই বিশ্বাস কার কার আছে? হাত উঁচু করে দেখা। তাহলে এই খামাখা হাত নামাই ফেলা, তারা কি যে কষ্ট হাতুড়ে রাখতে, যে একবার সুবহানাল্লাহ বললে 10 নেকি হবে, বিশ্বাস আছে তো? এখন একটা খবর শুনি, নামান হাত নামান। একবার সুবহানাল্লাহ যদি কেউ জল্পনা কল্পনা নিয়ে বলে, কি জল্পনা কল্পনা? এই আসমান কত বড়, এর দৈর্ঘ্য কত, প্রস্থ কত, গভীরতা কত, গভীরতা সম্পর্কে নবীজি বলছেন 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ কইতে এখনো গবেষণা করা লাগে। ছিদ্র করলে এই মাথার থেকে ওই মাথায় যাইতে কি 500 বছরের রাস্তা, এটা নবীজি বলছেন। আর নবীজির জিহ্বার কথা এত সত্য, এত সত্য যে নবীজি কথার কসম খাইছেন আল্লাহ, ওয়াকিলিহি ইয়া রাব্বি। নবীজির কথার কসম খান কে? আল্লাহ। নবীজির কথার কসম। তো নবীজির কথা এত সত্য যে নিজের জিহ্বা ধরছেন। দেখেন আমার দিকে, সাহাবীদেরকে বলছেন দেখো আমার জিহ্বা দেখো। সাহাবীরা জিহ্বার দিকে তাকাইছে, তাকানোর পরে বললেন ওয়াল্লাহ। নবীজির কসম খাওয়ার কোন দরকার আছে? কথা বলেন না, কোন দরকার আছে? এরপরে কসম খেয়ে বলছেন ওয়াল্লাহ লা ইয়াখরুজু মিন লিসানি মুহাম্মদ ইল্লাল হক। আল্লাহর কসম, মুহাম্মাদের জিহ্বা দিয়ে কেবল সত্যটাই বের হয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। তিনি বলছেন যে আসমান সুড়ঙ্গ করলে কয় বছরের রাস্তা? 500 বছরের রাস্তা। তুই ঘুমাইতেছিস, কিন্তু আর একবার দেখলে কিন্তু বকা দেব। হ্যাঁ, এখনো পিছনের দিকে তাকায়। পিছনে তোমারই বলছি, পিছনে কি দেখো? হ্যাঁ, এইদিকে তাকাও এবং তাজা হও। যার মস্তিষ্ক সজাগ থাকে তার চোখ ঘুমাইতে পারে না। এই জন্য আমার নবীজি, নবীজি চোখ বন্ধ করে ঘুমাইলেও সজাগ থাকতেন। এই জন্য নবীজি স্বপ্ন ওহি, জীবনে 1 সেকেন্ডও ঘুমান নাই। সুবহানাল্লাহ কইলেন না? জীবনে নবীজি 1 সেকেন্ডও ঘুমান নাই। আমাদের মতো এমনি ঘুমাইছি, এমনি চোখ বন্ধ, নাক ডাকতেছেন, কিন্তু ভিতরে ভিতরে মালিকের সাথে কথা চলতেছে, মালিকের সাথে কথা চলতেছে। এবং নবীজি ঘুমাইলে ওযু ভাঙতো না, ওযু ভাঙতো না। তাহাজ্জুদের নামাজ পড়তেন, তাহাজ্জুদের নামাজ পড়ে এরপরে ফজরের টাইম হইলে সুন্নত 2 রাকাত আদায় করতেন। সুন্নত 2 রাকাত আদায় করে হাত এরকম দাঁড় করাইয়া হাতের উপরে গাল রাইখা ঘুমাইতেন। তো ওই যে ঘুমাইতেন, ওই ঘুম নাক ডাকতেন আর ঘুমাইতেন। তো এখন একদিন নামাজের টাইম হয়ে গেছে, নামাজের জামাতের টাইম হয়ে গেছে। জামাতের টাইম তো বেলাল খালি দেখতো পূর্ব দিকের কি অবস্থা। বেলাল দেখতো এখানে পূর্ব কোন দিকে, এই দিক না, দেখতো পূর্ব দিকের কি অবস্থা, সূর্যের কি অবস্থা। তো বেলাল ওই দিকে তাকায়, এখনো বের হইতেছেন না নবীজি। তো বেলালের তো খুব পাওয়ার ছিল। তো বেলাল একটু পর পর দরজার কাছে যায় আর আসে, যায় আর আসে। আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, সাদ ইবনে আবি ওয়াক্কাস, আব্দুর রহমান ইবনে আউফ, সাঈদ ইবনে যায়েদ ইবনে আমর ইবনে নুফাইল, আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। বলেন না আল্লাহু আকবার। 10টা নাম এক শ্বাসে নিলাম। হ্যাঁ, আপনারাও অভ্যাস করেন এই 10 নাম যেন এক শ্বাসে নেওয়া যায়। তার কারণ এমন দামি নাম, এমন দামি নাম, এই নাম নিলেই ওই মজলিসের মধ্যে আটলান্টিক মহাসাগরের ঢেউ আর কি
তার থেকেও রহমতের বড় বড় ঢেউ ওই মজলিসের মধ্যে শুরু হয়ে যায়। কারণ নাম কার? আবু বকর। আর নাম আবু বকর কেমন ছিলেন জানেন? নবীজির কলবে ওহী নাজিল হইতো, পুরোটা গিয়ে আবু বকরের কলবে জমা হইতো। এজন্য কলবে নবীকে বলে মাহবাতে ওহী। উলামা একরাম এবং তালেবানে উলুমে নবুওয়াত যাদের আরবি জ্ঞান আছে তাদের দৃষ্টি আকর্ষণ করব শব্দ সহ মুখস্থ রাখতে, যে নবীজির কলবকে বলে মাহবাতে ওহী, নুজুলে ওহীর জায়গা। আবু বকরের কলবকে বলে মাজমায়ে ওহী, ওহী জমা হওয়ার জায়গা। এই জন্য নবীজির কলবে যা নাজিল হইতো আবু বকরের কলবে তাই গিয়ে জমা হয়ে যেত, পুরোটা জমা হয়ে যেত। সামনে বসে চোখ গড়ে গেল। সামনে যখন বসছো বাবা আমার দিকে চেয়ে থেকো, এত কাছে বসে যদি এদিক ওদিক থাকো, এই যে আর একটা বসে মরা, তুই কি এর লিগে বসো সামনে, এদিকে তাকা। হ্যাঁ, আর তাকাইতে না পারলে গিয়ে বলা। হ্যাঁ, তো আবু বকরের কলবকে বলে মাজমায়ে ওহী। আবু বকর কেমন ছিলেন? নবীর মধ্যে আর সিদ্দিকের মধ্যে কোনো ব্যস্কম নাই, খালি একটা ব্যস্কম, নবীর কাছে ওহী আসে, সিদ্দিকের কাছে ওহী আসে না, বাস, আর কোনো ব্যস্কম নেই। মানে নবীজির যা গুণ আবু বকরের একই গুণ, এবং নবীজির যা যা আসন আবু বকরের ঠিক তাই আসন, কোনো ব্যস্কম নাই। এই জন্য এই স্টেজ থেকেও যেন কোনো হুজুরা নাই মেনা যায়, এখানে একটু বেড়া দিয়ে রাখেন আপনার। হ্যাঁ, আসবে বসবে আর যেন কেউ না উঠে। হ্যাঁ, কোনো উঠাউঠি যেন কেউ না করে। আমি বেশিক্ষণ কথা বলবো না, অল্প সময় কথা বলবো। তো বলতেছিলাম এমনি নাম নিলাম কয়েকটা, নিশিয়ার এর বরকতে আমার ওয়াজ টোয়াজ দিয়ে কি হবে, এই নাম নিলাম। ইসলাম কে গমখার হে দিলদার সাহাবা, इस्लाम के गमखार है दिलदार सहाबा, कौनैन में उम्मत के है सरदार सहाबा, इस्लाम के गुलशन को दिया खून का पानी, देखा है ज़मी और फलक ने ये नजारा। साहबा इकराम तारा ইসলামের বাগান সাজানোর জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন। ওই সাহাবা একরাম, তাদের মধ্যে আবার সেরা 10 জন, তাদের নাম নিছি একদমে। তো এই নাম নেওয়ার বরকতে এই মজলিসের মধ্যে রহমতের উত্তাল তরঙ্গ বইতে আরম্ভ হয়ে গেছে। আরো জোরে কয়ে ফেলেন সুবহানাল্লাহ। তো বলতেছিলাম কি, যে ইন্দ্রা সবাই বসা, তাদের কোনো মাথা ব্যথা নাই, কিন্তু বেলাল কি রে, নবীজি এখনো বের হন না কেন? তো বেলাল খালি নবীজি দরজার কাছে যায় আর আসে। আবু বকর সিদ্দিক মনে মনে কয়, আল্লাহ ইচ্ছা করলে না আমাদের টাইম পিছিয়ে দিবে। ওমর মনে মনে বলে, নবীজি তো আল্লাহর সাথে গল্পই চলতেছে, যখন আল্লাহ আসতে বলে তখন আসবেন। কিন্তু বেলাল সে একবার এখানে, আবার নবীজি দরজার সামনে, এক পর্যায়ে দরজার সামনে গিয়ে দাঁড়ায় বলে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। নবীজি লাফ দিয়ে উঠছেন, ও বেলাল। জি ইয়া রাসূলুল্লাহ, তোর এই কথা কে শিখিয়ে দিল? মালিক ডাইলা দিছে মাথায়। জোরে কয় না সুবহানাল্লাহ। কে ডাইলা দিছে মাথায়? আল্লাহ ডাইলা দিছে। এই জন্য কার জুবান দিয়ে, কার দিলে কখন কোন কথা আসবে, এটা কি সে বলে না আল্লাহ বলা হয়? মাসলা বুঝেন কিন্তু আমি কি কইতে চাইতেছি, সে বলে না আল্লাহ বলায়? আল্লাহ বলায়। নবীজি বলেন, বেলাল আর এটা বাদ দিস না, আগামীকাল থেকে হাইয়া আলাল ফালার পরে আল্লাহু আকবারের আগে মাঝখানে এইটারে অ্যাড করে দেন। এই কথাটা ঢাললো আল্লাহ কার বেরেনে? বেলালের বেরেনে। ওই যে কালা হুজুর নিচের দিকে চেয়ে রয়েছে, এই কাম করা যাবে না, চোখের দিকে রাখতে হবে। এটা আমি বলতেছি, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। তো বলতেছিলাম, সুবহানাল্লাহ বললে 10 নেই কি নবীজি বলছেন, কিন্তু সুবহানাল্লাহ যদি জল্পনা কল্পনা নিয়ে কেউ বলে, জল্পনা কল্পনাটা কি? এই আসমান, যে আসমান ফুটা করলে এ মাথার থেকে ওই মাথা 500 বছরের রাস্তা, যে আসমানের দৈর্ঘ্য কত, প্রস্থ কত, গভীরতা কত, আজ পর্যন্ত সারা দুনিয়ার বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারে নাই। আমাদের এতটুকু প্যান্ডেল, এই প্যান্ডেলটা টাঙ্গাইতে একটু কাপড় মনে হয় প্রায়
45-50টা খুঁটি লেগে গেছে। আমি জানি না হিসাব কি, হিসাব যারা করছে ডেকোরেটররা ওরা জানে। 40-50টা খুঁটি লাগছে। আর সেখানে এই বিশাল আসমান, রব্বুল আলামিন বলেন, এ আমারে দেখিস না, আসমানের দিকে তাকা। আসমানের দিকে তাকাইলে দেখবি আমি কে। আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াত বিগাইরি আমাদিন তারাউনাহা। তোমরা চাইয়ে চাইয়ে দেখতেছো বিনা খুঁটিতে এই 7 আসমান আমি আল্লাহ উঁচু করে রেখে দিছি। এই আল্লাহ এরকম জল্পনা কল্পনা নিয়া আরশে আজিম কত বড় কত বড়, বলে আরশে আজিমের উপর যে কুরসি, ওই কুরসি কত বড় কত বড়, বলে কুরসিটা এত বড় এত বড়। 7 আসমান জমিন, তার মাঝে যা কিছু আছে এই সব কিছু যদি ওই কুরসির মাঝখানে রাখা হয়, তাহলে বিশাল ময়দানের মাঝখানে একটা আংটি রাখলে যতটুকু মনে হবে 7 আসমান জমিনকে আল্লাহ পাকের কুরসির তুলনায় অতটুকু মনে হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। সেই আল্লাহ কত বড়। এই জল্পনা কল্পনা নিয়ে কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে, তো ওই সুবহানাল্লাহর নেকি কত হয়? নবীজি বলেন আসমান জমিনের মাঝখানের ফাঁকা জায়গার অর্ধেকটা নেকি দিয়া ভইরা যায়। তা আমি মনে করছিলাম ওই হুজুর বুঝি বেশি কথা কইছে। একবার আল্লাহ বললে 4000 নেকি হয়। পরে হাদিস পড়লাম একটা, এই তোমার আবার নিচের দিকে দেখার কি জিনিস আছে? নিচের দিকে দেখো না। দেখো, আমাদের সবচেয়ে বড় অযোগ্যতা হলো অমনোযোগ, আর সাহাবায়ে কেরামের সবচেয়ে বড় যোগ্যতা ছিল মনোযোগ। আমি ফাঁক দিয়ে একটা কথা বলে দিই, নবীজির জামানায় এক জিল কোরআন শরীফও ছিল না। 16 জন ওহির লেখক ওহি লিখতেন। কেউ লিখতেন তক্তায়, কেউ লিখতেন চামড়ায়, কেউ লিখতেন পাথরে, কেউ লিখতেন হাড়ে, যে যা পাইতেন তাতে লিখতেন। আর নবীজি লেখাইয়া এরপরে আরেকজনকে বলতেন, দেখো তো ঠিক মতো লেখছেনি। সে পড়ে টুড়ে কইতো, ইয়া রাসূলুল্লাহ ঠিক মতো লেখছে, আচ্ছা তোর কাছে রাইখা দে। বাস এই 16 জন কাতেবে ওহী ছিলেন। ওহির লেখক মোট কতজন মনে রাখবেন তো? মোট কতজন? 16 জন। তার মধ্যে একজনের নাম যায়েদ ইবনে সাবিত, একজনের নাম হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই দুইজনের নাম নিলাম। এই 16 জন কাতেবে ওহী, তারা ওহী লিখতেন। কিন্তু কারো কাছে এক জিল কোরআন শরীফ ছিল না, কিন্তু সব সাহাবী হাফেজে কোরআন ছিলেন। কি দিয়া? উনি সুবহানাল্লাহ কই নেই, এখন খালি একটু ঠোঁট নাড়াইছে। আর একটু জজবানিয়ে জোরে কোন সুবহানাল্লাহ। উনি মনে করছে আমার হুজুর দেখে নাই। আমি তো সবাইরে দেখতেছি, সবাইরে দেখতেছি, সবাইরে দেখতেছি মানে কি যদ্দূর রেঞ্জে সম্ভব। কেউ যদি মাথা মুথা নিচে করে পলাই থাকে, আমি তাহলে দেখবো কেমনে? না, আমি তো আর ওই রকম চোখ নাই, অ্যাভেলেবেল যেটা ওইটা দেখতেছি। তো বলতেছিলাম যে নবীজির জামানায় এক জিল কোরআন শরীফও ছিল না, আবু বকর সিদ্দিকের জামানায়ও ছিল না, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়ও ছিল না। তো যখন কোরআন শরীফ নাজিল হয়েছে তখন থেকে নিয়ে 23 আর 10 33, আর আবু বকর সিদ্দিকের 2 35, এই 35 বছরের মধ্যে কোরআনে কারীমের কোনো কপি ছিল না। ব্যক্তিগতভাবে কেউ কিছু লিখে রাখলে রেখে রাখছে, কিন্তু কোরআন শরীফ সরকারিভাবে কোনো কোরআন শরীফের নুসখা ছিল না। কিন্তু সব সাহাবী সব তাবেঈ হাফেজে কোরআন ছিলেন। জোরে কন্না সুবহানাল্লাহ। কি দিয়া? এই মনোযোগ দিয়া। একবার শুনতেন মুখস্থ হয়ে যেত। আজ আমরা কি ছাত্র, ওই কথা আবার অন্যদিকে চলে গেল। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহর বয়স তখন 22। ইমাম শাফিঈর নাম হলো মুহাম্মদ। কি নাম? আরে বড় বড় সব মনীষীর নাম মুহাম্মদ না? ইমাম শাফিঈর নাম কি? মুহাম্মদ। মুহাম্মদ ইবনে ইদ্রিস আশ-শাফিঈ। তো আমাদের ইমাম আবু হানিফার এক ছাত্র, তার নামও কি? মুহাম্মদ। তার নামও কি? মুহাম্মদ। ইমাম মুহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানী। আরো বড় বড় বুজুর্গ আছেন যাদের নাম মুহাম্মদ, এর ফিরিস্তি অনেক লম্বা না? ইমাম বুখারীর নামও কি? মুহাম্মদ। মুহাম্মদ ইবনে ইসমাঈল না? মুহাম্মদ। ইমাম শাফিঈর নাম মুহাম্মদ। 22 বছর বয়সে হজে গেছেন। হজে গেছেন কি, ওনার হজে যাওয়ার কোনো ব্যাপার ছিল না। ওনার বাড়ি তো মক্কা শরীফ, উনি কুরাইশ বংশের লোক ছিলেন। তো ওখানে এই তলেবে ইলমরা একটু মনোযোগ দিলে খুব উপকার হবে, যারা তলেবানে উলুমে নবুয়ত আছো বাবারা। উনি ওই হজে গেছেন, তো হাঁটাহাঁটি করতেছেন। এক বুড়া
এমন বুড়া আপনারই, আপনি না, ওই বুড়া ওই বুড়া বসে বসে খাইতেছে। দেখছে যে এক ইয়াংম্যান যায়, চেহারার দিকে তাকাইছে, খুব পছন্দ হয়েছে। সবাই তো আর পছন্দ হয় না, যারে তারে কি মানুষ পছন্দ হয়? মর্দে হাক্কা নীকে পেশা নীকা নূর, মর্দে হাক্কা নীকে পেশা নীকা নূর, কব ছুপারা তাহায় পেশে জি শুউর। ওই যুবকের চেহারার দিকে তাকাইয়া মুরব্বীর মনের মধ্যে অন্যরকম হাল পয়দা হয়েছে। ডাক দিচ্ছেন, ইয়া শাবাব, এই ইয়াংম্যান। জি। তাল কুল মাই, আয় আমার সাথে খা। বলার সাথে সাথে একবারও না কয় নাই, খাইতে বসে গেছে। এই যুবক খাইতে বসে গেছে। খাইতে বসে যাওয়ার পরে বুড়া কয়, কি কিরে মিয়া, তুমি কি কুরাইশ বংশের নি? তুমি কি কুরাইশ বংশের? হ্যাঁ। আপনি বুঝলেন কেমনে? মনোযোগ কি জিনিস এটা শোনানোর জন্য আমি এই ঘটনা বলতেছি, ঘটনার জন্য ঘটনা বলতেছি না। আমি কুরাইশ বংশের, আপনি বুঝলেন কেমনে? বুঝলাম তোমার কারবার দেখা। কি করলাম? বললাম তোমারে খাইতে, একবারও না কয়লা না, বসে গেলাম। কুরাইশ বংশের লোক এমন সাদা সিধা হয়, এই কারণে বুঝলাম তুমি কুরাইশ। এখন ইমাম শাফি জিজ্ঞেস করতেছেন, মুরব্বী আপনার বাড়ি কোথায়? মদিনায়। যখন বলছে মদিনা, দিল নাইচে উঠছে। মদিনা। बीमार मोहम्मद को दवा दो न दुआ दो, बीमार मोहम्मद को दवा दो न दुआ दो, उनको मदीने की फकत राह बता दो, उनको मदीने की फकत राह बता दो। नबी प्रेमिकेर आर कोनो किछु दरकार नाई, ताके उपढौकन देওয়ারও দরকার নাই, তার জন্য আলাদা কোনো দোয়ারও দরকার নাই, তারে কোনো ঔষধ টৌষধ দেওয়ারও দরকার নাই। নবী প্রেমিকের একমাত্র ঔষধ তারা একটু বলে দাও, মদিনায় কেমনে যাইতে হয়, মদিনায় যাওয়ার রাস্তাটা বলে দাও। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি ওই মুরব্বীরে জিজ্ঞেস করছেন, আপনার বাড়ি কোথায়? তো মুরব্বী বলে কি, মদিনায়। মদিনায়? মদিনায় না, একজন ইমাম আছেন, ইমাম মালিক। ইমাম মালিক? হ্যাঁ আছে। আমার একটু ওনার কাছে নিয়ে যাবেন? তো বুড়া কয় কি, আরে বাবা আমাদের এক সাথী মারা গেছে, তার উটটা খালি যাবে, তোরে নিয়ে যাব। আর খুশিতে মুরব্বীর সাথে লেগে রয়েছে। হজের শেষে ওই মুরব্বী ওনারে ওই উটে নিয়ে রওনা হয়েছে। 16 দিন সময় লাগছে। 16 দিনে উটের পিঠে বৈশা ধাদ্রাখার রাস্তা, উঁচা নিচা, পাহাড় টিলা, এই বন জঙ্গল এর মধ্যে দিয়ে গেছেন। এত কষ্ট, তারপরেও 16 দিনে 16 খতম কোরআন শরীফ পড়ছেন এই উটের পিঠে বসে। মদিনা শরীফ গেছেন, মসজিদে গিয়ে পড়ছেন। উনার তো ওযু ছিলই। মসজিদে ঢুকে দেখেন নামাজ শুরু হয়ে গেছে, উনি জামাতে শরীফ হয়ে গেছে। নামাজের শেষে দেখলেন এক উঁচু লম্বা নুরানি চেহারা, মাথায় পাগড়ি, উনি আসতেছেন। আর আইসে উনি বসলেন, আর পঙ্গপালের মতো ছাত্ররা কাগজ খাতা কলম নিয়ে বসে গেল। আর উনি হাদিস লেখানো শুরু করলেন। তো উনি তো চেনেন না ওনাকে, উস্তাদ তো এনাকে চেনেন না, ইনিকে। তো উনি বসে রয়েছেন ছাত্রদের সাথে। তখন ইমাম মালিক হাদিস লেখাইতেছেন। এবার ছাত্ররা শুইনো মনোযোগ কি জিনিস, লেখাইতেছেন। তো লেখাইতেছেন 100 হাদিস লেখাইছেন। কত হাদিস? 100 হাদিস লেখানোর পরে মজলিস শেষ, বরখাস্ত হয়ে গেছে। এখন যাও, যার যার নামাজের প্রস্তুতি নাও। সবাই নামাজের প্রস্তুতি নিতে গেছে। ওনার তো ওযু আছে, উনি বসে রয়েছেন। এই কয়েকদিন আগে পদ্মা সেতুর গোড়ায় এক মাদ্রাসা, দারুল উলুম হক্কানিয়া মাদ্রাসা। তো সেখানে আমি বয়ান করতে গেছি মাগরিবের পরে। আমার বয়ান, আমি অনেক দূরে ছিলাম, ওই ভোলার থেকে আসছি। তো মাগরিবের পরে বয়ান করব। তো এক লোক আমারে ধরে বলতেছে কি, বয়স হয়ে গেছে প্রায় 55-60। আমারে বলতেছে, হুজুর আমি অপেক্ষা আছি, আপনার বয়ান শুনে যাব। তা আমি সেই সকালে ওযু করে আসছি, এখনো আমার ওযু আছে। এমনও কিছু লোক থাকে, এমনও কিছু লোক থাকে। তো ইমাম শাফি, ওনার ওযু ছিল, উনি বসে রয়েছে, বাকি সব গেছে ওযু করতে। তো সবাই যখন লেখে, তো উনি করছেন কি, একটা খড়ি পাইছেন, খড়ি টড়ি,
এটা দিয়ে উনি ওনার হাতের উপরে লিখতেছেন, ওনার কাছে কাগজ কলম কিচ্ছু নেই, হাতের উপরে দাগাইতেছে। সবাই যখন ওযু করতে চলে গেছে, ইমাম মালিক ডাক দিলেন, ইয়া শাবাব তাআল, এই যুবক এদিকে আয়। উনি কাছে গেছে, কাছে যাওয়ার পরে বলতেছেন, তুমি কি করতেছিলা? হাতে লিখতেছিলাম। দেখি লেখা দেখাও তো। হাত দেখাইছে, দেখে হাত সাদা, কোনো লেখা টাকা নেই। উনি বললেন, হাদিসে রসুলের সঙ্গে এমন গুস্তাখি করলাম? আসলে উস্তাদ, যে ঘটনা হলো সবাই লিখতেছে, তা আমি তাদের সঙ্গে তাল মিলেছি। এরকম তাল মিলে এলাম, এখানে এমনি দাগাইতেছিলাম, আসলে কলবে লিখতেছিলাম। জোরে বলেন না আল্লাহু আকবার। তাই এমন করতেছিলাম, আসলে কলবে লিখতেছিলাম। তো বলে কি, যদি সত্য হয়, কলবে লিখতেছিলাম, অর্ধেক শুনেই দাও। উনি দাঁড়াইয়া পুরো 100 হাদিস শুনেই দিছেন, সনদ সহ 100 হাদিস শুনেই দিছেন। এ কি দিয়ে হয়েছে? মনোযোগ দিয়া। এই যে আমি যে বারে বারে বলি, ওই যে মুরব্বী এখনো মোবাইল দেখতেছে, এই যে কাণ্ড কারবার, এইগুলোর কারণেই মাহফিল থেকে কিছু যায় না। 3 জিনিস লাগে, হুসনে পর আশিক নেহি হো, आशिक हो इन 4 पर, रफ्तार पर, गुफ्तार पर, नाज पर, अंदाज पर। কলবের হাল কি মালিক দেখেন, কে মনে দিলের কান দিয়ে শুনে, এটা মালিক দেখেন। এজন্য আপনাদেরকে বলতেছি, সবাই একটু মনোযোগী হয়ে শুনেন। তো বলতেছিলাম, কেউ যদি ওই জল্পনা কল্পনা নিয়ে একবার বলে সুবহানাল্লাহ, কোন জল্পনা কল্পনা? ওরে বাপরে বাপ, এত বিশাল আসমান। এই শোনেন, তরতিবটা শোনেন, এই 7 আসমান, 7 আসমানের উপরে সেক্রেটারিয়েট অফিস, সেক্রেটারিয়েট অফিসের উপরে গিয়ে সীমান্তের বড়ই গাছ, ওই সীমান্তের বড়ই গাছকে কেন্দ্র করে 8টা জান্নাত। এক এক জান্নাত কত বড় তা তো বলার দরকার নাই, শুধু হাদিসে আসছে যে জান্নাতীর যে তশকটা, যেই তশকের উপর জান্নাতি ঘুমাবে, যারা দাওরায়ে হাদিসের ছাত্র, মিশকাত শরীফ এবার শেষ করছে, তারা তো জানে, উলামা একরাম তো জানেনি, যে যে তশকটা হবে, এই তশকের যে পুরুত্ব, এটা যে মোটা, নবীজি বলেন এই জায়গাটুকু নিচের থেকে ওই মোটাটা পার হইতে 100 বছর লাগবে। সুবহানাল্লাহ, একটু জোরে কয় না সুবহানাল্লাহ। এই হলো অবস্থা। তো সেই জান্নাত কত বড়, এমন বড় বড় এক জান্নাতীর একটা তশক যদি এত বড় হয়, ওই জান্নাতটা কত বড়। এমন এমন এক এক জান্নাতি, সর্বনিম্ন জান্নাতি 10 দুনিয়ার সমান জান্নাত পাবে। এইরকম কোটি কোটি জান্নাতীদের জান্নাত, ওই 8 জান্নাত এই বড়ই গাছকে কেন্দ্র করে, তার উপরে যে ছাদ, এই ছাদে মুমিনদের রূহ গিয়ে জমা হয়। সুবহানাল্লাহ, জোরে কইল না। ইন্নাল আবকাল্লা ইন্না কিতাবাল আবরার লাফি ইল্লিয়িন ওয়া মা আদরাকা মা ইল্লিয়ুন। এই ইল্লিয়িন জান্নাতের ছাদ, এখানে নেককারদের আমলনামা, নেককারদের রূহ জমা হয়। এর উপরে গিয়া এক স্পেস, ওই স্পেসের নাম হলো হাইজ। কি নাম? জোরে বলেন না, কি নাম? হাইজ। হাইজের উপরে গিয়ে একটা স্পেস, বাংলায় কইতেছি তাই না, কি কব, জায়গাও কওয়া যায় না, কিছুই কইতে পারি না। এর উপরে একটা কিছু, কি একটা কিছু, হ্যাঁ, मैं आशिक मौला हूँ मेरा इश्क निराला, मैं आशिक मौला हूँ मेरा इश्क निराला, जुमला जहां जिसकी तजल्ली से उजाला। তো আল্লাহরও যেমন কোনো মিসাল নাই, তার কোনো তুলনা নাই, তার যে সমস্ত ঊর্ধ্ব জগতের কাণ্ড কারবার, ওইটাও কোনো শব্দ দিয়ে ব্যক্ত করা যায় না। আমাদের জমিনের যে শব্দ, এই শব্দের সাথে এর কোনো মিল নাই। এই জন্য বলতেছি, তার উপরে একটা স্পেস, ইংরেজি যেহেতু অনেকে বোঝে না, এই জন্য কইলাম স্পেস। স্পেস, ওই স্পেসটা কেমন? লা খালা ওয়ালা মালা। উলামা একরাম জানেন, ইজতিমাউন নকিজাইন, 2 নকিজ, 2 নেগেটিভ একসাথে কেমনে জমে? তো মানুষও না অমানুষও না, তাই কি বলেন? কি না,
মানুষও না অমানুষও না, তো কি কি সেটা তাও কইতে পারি না। লা খালা ওলা মালা, খালিও না ভরাও না, তো খালিও না ভরাও না তো কি, তাও কইতে পারি না, তাও কইতে পারি না। এই যে এর উপরে গিয়ে মহাসমুদ্র, এই মহাসমুদ্রের উপরে আল্লাহ পাকের আরশ, সে আরশের উপরে আল্লাহ পাকের কুরসি, ওই কুরসির উপরে যদি 7 আসমান জমিন তার মাঝে যা কিছু আছে এইগুলোকে রাখা হয়, তাহলে মনে হবে যেন বিশাল ময়দানে একটা আংটি। তাহলে সেই আল্লাহ কত বড়, জোরে কয় না আল্লাহু আকবার। এই আল্লাহর কুদরত কি অপরিসীম। এইরকম জল্পনা কল্পনা নিয়ে কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে, তো ওই সুবহানাল্লাহ এত দামি, এত দামি, এত ওজনী, এত ওজনী যে ওই সুবহানাল্লাহর নেকি দিয়া আসমান জমিনের মাঝের ফাঁকা জায়গার অর্ধেকটা নেকি দিয়া পরিপূর্ণ হয়ে যায়। এমন সুবহানাল্লাহ 2 বার কইলে পুরোটা ভরে যায়। একটু বলেন না সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। মেরে মোহতারাম ভাইও পরিষ্কার কথা বলতেছি, সেটা হলো যে কি শুরু করছি, কি দিয়ে শেষ করব আমি নিজেও জানি না। আমি এখানে বসলে কথায় যেদিকে নিয়ে যায় আমি সেই দিকে চলি, আমার নিজের কোনো পরিকল্পনা থাকে না। তো এখানেও কি বলতেছি, কোথায় গিয়ে হঠাৎ শেষ করব আমার নিজের জানা নাই। তো বলতেছিলাম যে আমি কয়জন সাহাবীর নাম নিছি, কি করছি, কয়জন সাহাবীর নাম নিছি। এত বড় বড় এক এক সাহাবী যে ওনাদের কথা কি বলবো। আবু বকর এমন যে নবীজি আবু বকরের সামনে দাঁড়াইলে নবীজির মনে হইতো আবু বকরের মধ্যে ওনার নিজেকে দেখা যায়। আবু বকর ছিলেন আকসের নবী, নবীজির কি প্রতিবিম্ব। আল্লাহ আল্লাহ। কিন্তু শুরু করছিলাম যে কথা দিয়া, সেটা তো ভুলে গেলে চলবে না। রেশমি শাড়িতে সালার চটের জরি, মনে আসেনি? হ্যাঁ, রেশমি শাড়িতে সালার চটের জরি। কিন্তু মাঝে মাঝে এমনও হয় ছোট ছোট মানুষের মুখ দিয়ে আল্লাহ বড় বড় কথা বের করে দেয় না। মাঝে মাঝে কি ছোট মানুষের মুখ দিয়েও কি বড় কথা কি হয় বের হয়। আচ্ছা, এক আজীব তথ্য দেই আপনাদেরকে, মনে হয় কোনোদিন শোনেন নাই। তথ্যটা হলো কি, এই যে আমাদের নামাজ যদি জামাতের সাথে 2-1 রাকাত ছুটে যায়, আগে পড়ি না পরে পড়ি? কখন পড়ি? কিন্তু প্রথম জামানায় কি ছিল জানেন? নবীজি ইমামতি করতেন। আচ্ছা দেখেন, 2-1 জন আছে যারা পান খায়, আমার দিকে চাই আছে, মুখ নাড়াইতেছে আর পান খাইতেছে। আমিও পান খাই, এখন আমারও পান খাইতে মন চাইতে চাবে না। তখন পান খেয়ে যদি আমার মুখ নাড়াই নাড়াই দেখা, আমার তো পানের বাটা আছে, কি চমৎকার দেখেন আপনারা, সুন্দর পানের বাটা আছে, তাও সিলেটের মানুষ আমার হাদিয়ে দিছে গহরপুরের থেকে। তো এই যে পান খেয়ে মুখ নাড়াই কেউ, তখন আমার পানের কথা মনে পড়ে যায়। এই জন্য কেউ পান খেয়ে মুখ নাড়াই আমার দেখাই না, এটা লুকাই রেখেন, লুকাই রেখেন। আচ্ছা, কি করতেছিলাম, কি যেন বলতেছিলাম? বলছিলাম যে নামাজের কথা। নামাজ পরে পড়ি। নবীজির জামানায় ছিল কি, জামাত শুরু হয়ে গেলে 1-2 রাকাত হয়ে গেছে, কেউ আসতো, এসে জিজ্ঞেস করতো, কিরে ভাই কয় রাকাত হয়েছে? তখন নামাজের মধ্যে কথা বলা যায় ছিল, কোথায় 2 রাকাত হয়েছে, কথা কইস না, পরে কথা। নবীজিরা এসে সালাম দিত, নবীজি সালামের জবাব দিয়ে বলতেন, চুপচাপ বসো, নামাজ শেষ করে পরে কথা বলবো। কিন্তু নামাজ সালামের জবাব দিতেন, সালামের জবাব দিতেন নবীজিও। তো সাহাবী যখন শুনতেন 1 রাকাত বা 2 রাকাত হয়েছে, উনি ওনার 1-2 রাকাত পড়া এরপরে নবীজির সাথে জামাতে শরীক হতেন। একদিন হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আসলেন। মুআয ইবনে জাবাল, ওনাকে বলা হয় আলামুহুম বিল হালালি ওয়াল হারাম। সাহাবীদের মধ্যে হালাল হারামের সবচেয়ে বড় আলেম মুআয ইবনে জাবাল। আবু বকর আরহাম, ওমর আসাদ, উসমান আহিয়া, আলী আকদা। হযরত মুআয ইবনে জাবাল আলামুহুম বিল হালালি ওয়াল হারাম। উবাই ইবনে কাব আকরাউহুম লিকিতাবিল্লাহ। নবীজি ফিতা দিতেন, ফিতা, এটা কি কয়? ফিতা। লেফটেন্যান্ট জেনারেল,
লেফটেন্যান্ট কর্নেল, মেজর জেনারেল, ব্রিগেডিয়ার এরকম ফিতা দিতেন। সেই ফিতাগুলোর নাম হলো কি? আরহাম, আসাদ, আহিয়া, আকদা, না এরকম আকরাউহুম লিকিতাবিল্লাহ আলামুহুম বিল হালালি ওয়াল হারাম। যে লোকগুলো সামনে বসবে তাদের একটু বেশি লক্ষ্য রাখতে হবে। তোমার তো এখন জুলার টাইম না। ওই যে মাথায় যে আফগানি টুপি, জুলবা না, না জুইলে একভাবে চেয়ে থাকো আমার দিকে। এটা কোনো জোলার টাইম। আমি কি জিকির করতেছি? আমি কথা কইতেছি, আমার দিকে চেয়ে থাকবা। তো নবীজি এরকম কি করতেন? সনদ বিতরণ করতেন। এই মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন, আয়েশা একজনে জিজ্ঞেস করছে, কিরে ভাই নামাজ কয় রাকাত হইছে? এক রাকাত না দুই রাকাতের কথা বলছে। মনে মনে বলতেছেন নবীজি ইমামতি করতেছেন, সবাই তার পিছনে মুক্তাদি, আমি আলাদা একা একা নামাজ পড়বো, থাক দরকার নেই। আগে নবীজির সাথে নামাজ পড়ে নেই, পরে আমারটা আমি পরে পড়বো। এই উনি আগে শেষ করলেন, পরে দাঁড়াইছে। এই কাম আজ পর্যন্ত কেউ করে নাই। আবু বকর, ওমর, উসমান, আলী, তলহা, জুবাইর কেউ করে নাই। আজই প্রথম মুআয ইবনে জাবাল সালাম ফিরানোর পরে দাঁড়াইছে। নবীজি সালাম ফিরাইয়া চেয়ে রয়েছেন, ও করে কি? উনি সালাম ফিরানোর পরে ডাক দিলেন, ইয়া মুআয তাল, হে মুআয এদিকে আয়। মুআয আসছে, এটা কি করলা? ইয়া রাসূলুল্লাহ, আমার মনে পড়লো আপনি ইমামতি করতেছেন, সবাই আপনার পিছনে মুক্তাদি, আর আমি আলাদা একা একা নামাজ পড়বো, এটা আমার কাছে ভালো লাগলো না। মনে মনে ভাবলাম আপনার সাথে পড়ে নেই, যেটা ছুটে গেছে ওটা পরে পড়বো। নবীজি ঘোষণা করলেন, ইন্না মুআযান সান্না সুন্নাতান ফাক্তাদু বিহা। মুআয তোমাদের জন্য একটা আদর্শ চালু করে দিল, কিয়ামত পর্যন্ত তোমরা তার অনুসরণ করো। এই কামটা চালু করছে কে? আরো একটা তথ্য দিই আপনাদেরকে। জুমার নামাজের মতো নামাজ, সাপ্তাহিক ঈদের দিনের 2 রাকাত নামাজ, যেই নামাজ 2 রাকাত যদি কেউ পড়ে জামাতের সাথে, তো নবীজি বলেন, আল জুমুআতু ইলাল জুমুআতি কাফফারাতুন লিমা বাইনাহুমা। এক জুমার থেকে আর এক জুমার মাঝে যা কিছু ঘটে যায়, এই 2 জুমা আদায়ের বরকতে আল্লাহ পাক তওবাও যদি করে, তো আল্লাহ তাআলা সগীরা কবিরা সব গুনার জন্য এটাকে কাফফারা বানাইয়া দেয়। তো সেই জুমার নামাজ, এই জুমার নামাজের ইমামতি প্রথম কে করছেন? নবীজি? না। আবু বকর? না। ওমর, উসমান, আলী? না। কে? হযরত আব্দুল্লাহ ইবনে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহি আলাইহি বলেন। আব্দুল্লাহ ইবনে কাব, কাব ইবনে মালিকের ছেলে। উনি বলেন, জুমার আযান শুরু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা আযানের জবাব দিই আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার আব্বুজি কাব ইবনে মালিক উনি খালি বলেন, রাহিমাল্লাহু আসআদ ইবনে জুরারা, রাহিমাল্লাহু আসআদ ইবনে জুরারা। মনে হয় অনেকে নামও শুনেন নাই কোনোদিন। রাহিমাল্লাহু আসআদ ইবনে জুরারা, আসআদ ইবনে জুরারাকে আল্লাহ তাআলা রহম করুন। ছেলে বলে, আমি একদিন বললাম, আব্বা আযান দিলে নবীজি বলছেন, ফাকুলু মিসলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন, ইযা আযানাল মুয়াজ্জিন ফাকুলু মিসলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন ইল্লাল হাইআলাতাইন। মুয়াজ্জিন যখন আযান দেয় তখন তুমিও তাই বলো যা মুয়াজ্জিন বলে, শুধু হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ এই 2টা বাদ দিয়া বাকি সব জায়গা মুয়াজ্জিন যা বলে তুমিও তাই বলো। আপনি আযানের না জবাব দিবেন, আপনি এইটা কি বলেন? রাহিমাল্লাহু আসআদ ইবনে জুরারা। তখন আমার আব্বা কাব কয় কি, বাবা জানিস, সর্বপ্রথম এই আসাদ ইবনে জুরারাকে আমরা বলছিলাম যে খ্রিস্টানরা একদিন একসাথে হয়ে জিকির আজকার করে, ইহুদিরা একদিন একসাথে হয়ে জিকির আজকার করে, ওরা করে শনিবারে, ওরা করে রবিবারে, চলেন আমরাও একদিন একটু জিকির আজকার করি একসাথে হইয়া। তো প্রথম 40 জনের জামাত নিয়া এই জুমার নামাজ 2 রাকাতের ইমামতি করেন আসাদ ইবনে জুরারা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে কন্না আল্লাহু আকবার। সর্বপ্রথম জুমার নামাজের ইমামতি কে করছে? নাম শুনছেন নি কোনদিন? কে কে নাম শুনছেন আগে হাত উঁচু করে দেখেন। কয়জন? মাত্র 3-4 জন, 5 জন হয়তো পাওয়া গেছে যারা মাদ্রাসায় পড়ে উপরে জামাতে, ওরা হয়তো 2-4 জন জানে। তাও ওই ছাত্র জানবে যার ইতিহাস পড়ার কি আছে, জজবা আছে। যার ইতিহাস জানার জজবা নাই সে মাওলানা হওয়ার পরেও জানবে না। এটা এমন এমন নাম একটা। এই
জিনিস আল্লাহ পাক এই তিলক কার কপালে লাগাই দিয়েছেন? আসাদ ইবনে জুরারার কপালে লাগাই দিয়েছেন। আজীব ব্যাপার। किस्मत दी हर शख्स को कस्साम अज़ल ने, किस्मत दी हर शख्स को कस्साम अज़ल ने, जिस शख्स को जिस चीज का काबिल नजर आया। মালিক যোগ্যতা দেখেন না, মালিক দেখেন দিলের হাল। ওই দিলের হাল দেখা যারে পছন্দ হয় তারে আল্লাহ পাইছে নেন। এই জন্যই তো কবি বলে দাদে হাকরা काबिलियत शर्त नीस बल्कि शर्ते काबिलियत दादे उस। আল্লাহ পাকের দেওয়ার জন্য কোন যোগ্যতা শর্ত না, এইটাই বড় যোগ্যতা যে আল্লাহ তাআলা যেন চয়েস করে ফেলে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ যারে চয়েস করে সেই কি হয়ে যায়? যোগ্য হয়ে যায়। এতক্ষণ লম্বা চওড়া কথা বইলা আপনাদেরকে বুঝাইলাম এই কথাটা যে সব বড় বড় রেঙ্গা মাদ্রাসার সভাপতি মানে মুহতামিম কত বড় বুজুর্গ মানুষ, উনিও দোয়া টোয়া করে শেষই করে দিয়ে গেছেন। আগে নিয়ম ছিল সভাপতি বসে থাকবে, বক্তা ওয়াজ করবে, এরপরে শেষে গিয়ে বলবেন ওকে, অথবা বলবেন এই ভুল হয়েছে। তো এই কথা দিয়ে শুরু করছিলাম, এইটাই বলতে চাইছিলাম। এখন সব উল্টে গেছে। কি হয়ে গেছে? সভাপতি আগে এসে একটু দোয়া দিয়ে চলে যায়, বক্তা তোমার যা খুশি তাই কও। মনে কিছু নিয়েন না, সত্য কথা কইতে আমি একটু পিছপা হই না। সভাপতি 5-6 মাহফিলের সভাপতি, তার নাম দেওয়া থাকে হুজুর আইসা একটু হাজিরা দিউক্কা, আইসা একটু হাজিরা দিবা। মিয়া সাহেব যায় একটু বসে, হাজিরা দিছে সভাপতি, মিয়া সাহেবের পকেটে খাম একখান ঢুকেই দেয়, আসসালামু আলাইকুম, মিয়া সাহেব চলে যাবে। কিন্তু সভাপতির কাম কি ছিল? আসমানে আল্লাহ পাক 2টা সভা করছেন। এক সভা সাধারণ সভা, ওই সভায় আল্লাহ পাকের প্রশ্ন ছিল আলাস্তু বিরাব্বিকুম। আপনারা মনে করছেন আমি প্রসঙ্গ ভুলে গেছি, প্রসঙ্গ ভুলি, মনে আছে, আল্লাহ তাআলা মনে রাখাইছে। আমি কি তোমাদের রব না? সব নীরব, কেউ জবাব দেয় না। আমার বড় ভাই মিজান সাহেব বয়ান করে গেছেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসা। এই যে ওয়াজ করে গেছে, দেখুন শুনেন এই ওয়াজটা কত দরকারি। ওই ময়দানে আল্লাহ পাক জিজ্ঞেস করেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব না? সব খালি এমন করে আমার দিকে দেখেন, এমন করে কি বলবো, কি বলবো? নূহ আলাইহিস সালামও এমন করেন, আদমও এমন করেন, মুসাও এমন করেন, ঈসাও এমন করেন, কেউ পারেন না। রব্বুল আলামিন বলেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তোমাদের মধ্যে যারা মুমিন তারা তো অনেক উঁচু মাকাম ওয়ালা, কিন্তু যাদেরকে আমি আল্লাহ আমার সিফাত ইলম দান করছি তার উচ্চ মর্যাদার কোনো ঠিকানা নেই। আল্লাযীনা উতুল ইলমা দারাজাত। ওইখানে সব নীরব। হঠাৎ করে জলদ গম্ভীর স্বরে আওয়াজ হয় বালা, হ্যাঁ আপনি আমাদের রব। এখন নগেন খগেন, টল্টু বল্টু, টিরাম ক্লিন্টন, এই কুত্তা শুয়ার যা আছে সব একসাথে বলছে বালা। শুয়ার বললাম, এটা বললে সব হয় তাই বলছি। আর কারণ ট্রাম্পের শুয়ার করলে সব হবে না, তা কারে শুয়ার করলে সব হবে? ও তো জানোয়ারের থেকেও খারাপ, ওগুলো তো জানোয়ারের থেকেও খারাপ। এবং এত বড় হিংস্র জন্তু যে বাইডেন দেখতেও পুরো বান্দরের মতো দেখা দিত। চেহারা দেখলে আমার কাছে, ওরে দেখলে বর্তমানে দেখলে মনে হয় শুয়ার, আর আগেরটা দেখলে মনে হইতো কি বান্দর। পাশাপাশি রাখলে বান্দর আর শুয়ার। যাই হোক, এই সব শুয়ার বান্দর একসঙ্গে বলছে কি বালা। এই বালাটা আগে বলল কে? এখন দেখা যায় বলছেন নবীজি। নবীজি কেমনে বলতে পারলেন? আল্লাহ কয় আর রহমান আল্লামাল কুরআন। আমি আল্লাহ আমার দোস্তকে আলেম বানাইয়ে দিছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার দোস্তকে কি বানাই দিছি? আলেম বানাই দিছি। আলেম বানাইয়া তারে উস্তাদ বানাই দিছি। তিনি উস্তাদ হইয়া সবাইরে তালিম দিয়ে দিছেন। তো আল্লাহ পাক নবীজির এই মাকাম হইছে কি দিয়া? এলেম। তো তিনি বলছেন কি বালা, হ্যাঁ। এরপরে আরেক সম্মেলন হয়েছে, এরপরে আরেক সম্মেলন হয়েছে। ওই সম্মেলন হলো বিশেষ সম্মেলন। হ্যাঁ, প্রথম সম্মেলনের নাম
তাওহীদ কনফারেন্স। দ্বিতীয় সম্মেলনের নাম রিসালাত কনফারেন্স। মনে থাকবে কি বলতেছি? প্রথম সম্মেলনের নাম তাওহীদের রুবুবিয়ত, আল্লাহ তাআলাই রব, তার একত্ববাদ, এই একত্ববাদের কনফারেন্স। দ্বিতীয় কনফারেন্স হয় তাওহীদের মানে আপনার রিসালাত কনফারেন্স, নবীজির রিসালাতের উপরে মোহর মারার কনফারেন্স। সেটা কোরআনে কারীমের প্রথম পারাই মনে হয় আছে। হাফেজ সাহেবরা ভুল হইলে আমারে বলে দিও বাবারা। ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাহ সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্নাহ ক্বালা আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি। তৃতীয় পারার 19 পৃষ্ঠা, তাই না? قال أقررتم وأخذتم على ذلكم إسري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين। আল্লাহ পাক বলেন, দোস্ত ও সমস্ত নবীরা শোনো, সব নবীদের থেকে আল্লাহ পাক অঙ্গীকার নিচ্ছেন যে তোমারে আমি নবী বানাইয়া পাঠাবো নূহ, তোমাকে আমি নবী বানাইয়া পাঠাবো মূসা, তোমাকে আমি নবী বানাইয়া পাঠাবো হে দাউদ, হে সুলাইমান, নবী বানাইয়া তোমাদেরকে পাঠাবো। তোমার নবুয়ত চলাকালীন যদি আমার দোস্ত আইসা যান, নিজের নবুয়ত বাদ দিয়া তার নবুয়তকে স্বীকার করবা কিনা বলো, তার উম্মত হবা কিনা বলো। বলে তার কাম কি হবে? মুসাদ্দিক, তিনি বলবেন ওকে, আমার আগের নবী ঠিক, ওই নবী ঠিক, ওই নবী ঠিক। সব নবীর সভাপতি সাইয়্যিদুল মুরসালিন তিনি। সভাপতি তো হলো সবার এই কামের জন্য। সভাপতি মজলিসে বসে থাকবেন, বক্তার বয়ান শুনবেন, বয়ান শুনে পরে বলবেন কি ঠিক ঠিক বলছে, আর উল্টা পাল্টা হইলে সংশোধনী দিবেন। এই হলো সভাপতির কাম। আল্লাহ পাক সমস্ত নবীদের সভাপতি নবীজিকে বানাইয়া তার দায়িত্ব বলতেছেন মুসাদ্দিকুল লিমা মাআকুম। তিনি মুসাদ্দিক, তিনি বলবেন ওকে ওকে। এই জন্য নবী বলছেন যা বলছে আমার ভাই নূহ সত্য, যা বলছেন আমার ভাই মূসা সত্য, যা বলছেন আমার ভাই ঈসা সত্য। পিছনে সব নবীদের সব কথা সত্য। এই কথা বলার জন্য তিনি কি আসছেন? তিনি আসছেন। তো এই দ্বীনি মাজলিসটাও ওই রকমই। দ্বীনি মাজলিস এটা এরকম, সভাপতি বলবেন শুরু থেকে শেষ পর্যন্ত সব বক্তার বয়ান শুনবেন, আর ওই বক্তাদের বয়ান আল্লাহ পাক নবীজির কাছে পৌঁছেই দিচ্ছেন ওহির মাধ্যমে, যে উনি এই বলছেন, উনি এই বলছেন। ওইটা সব আল্লাহ কোরআন শরীফের মধ্যে দিয়ে দিচ্ছেন যে এই বলছিলেন, তুমি বলে দাও ওকে ওকে ওকে। সব নবী ওকে করে দিচ্ছেন, সব নবীকে নবীজি ওকে করে দিচ্ছেন। এজন্য আমাদের সব নবীর উপরে ঈমান আনা ফরজ। قل آمنا بالله وما أنزل إلينا وما أنزل إلى إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط وما أوتي موسى وعيسى وما أوتي النبيون من ربهم لا نفرق بين أحد منهم ونحن له مسلمون। তুমি বলে দাও লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি, কোন রসুল নবীর মধ্যে আমি পার্থক্য করি না, সবাই সমান। নবী হওয়ার দিক থেকে, রসুল হওয়ার দিক থেকে সবাই একেবারে এ গ্রেড, মানে কি ভিভিআইপি সকলে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো নবীর হলো এই কাম, সভাপতিরও এই কাম। এই কথাটা বলার জন্য বলছিলাম। আর আরেকটা কথা বললাম যে মাঝে মাঝে ছোট মানুষের মুখ দিয়েও বড় কথা আল্লাহ বের করে দেয়। সেই হিসেবে সালার চটের জড়ি হওয়ার পরেও যদি আল্লাহ কোনো ভালো কথা আমার মুখ দিয়ে বের করে দেয়, তা আপনাদের সামনে কোরআনে কারীমের একটা আয়াত তেলাওয়াত করছি, একটা না দুইটা আল্লাহ জানে, পরে গুনে দেখেন। আর হাদিসে মুবারকা থেকে ছোট্ট একটা হাদিস পড়ছি। জিন্দেগীর মাকসাদ, এখন মাত্র 2-3 মিনিটের মধ্যে কথা শেষ করব। জীবনের মাকসাদ কি? সমস্ত বান্দা বান্দির জীবনের মাকসাদ আল্লাহর সাথে জোড়া। বলেন কি? জোরে বলেন। আল্লাহর সাথে জোড়া। যে আল্লাহর সাথে জুড়ে গেল সে চিৎকার দিয়ে উঠে হুস্তু ওয়া রাব্বিল কাবা, কাবার রব্বের কসম আমি কামিয়াব হয়ে গেছি। হারাম ইবনে মিলহান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের মধ্যে বর্ষা মারে। কি মারে? বর্ষা। এই তুমি ইউটিউবার,
বর্ষা মারছে। তো বর্ষা মারে, বর্ষা বুক দিয়ে বের হয়, আর বর্ষা বুক দিয়ে বের হয়। এবার সবাই বলেন আলহামদুলিল্লাহ। সারা বাংলাদেশের সমস্ত ওলামা ইকরামের নয়নমণি এবং আমাদের সারা বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানদের হৃদয়ের স্পন্দন, আমার খুব মোহাব্বতের আদরের হযরত মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব দামাত বারাকাতুহুম, উনি আইসা উপস্থিত হয়ে গেছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। এখন তো আর আপনাদের কোনো টেনশন নাই। টেনশন আছে নাকি? এখন একটু খুশি হয়ে জোরে বলেন আলহামদুলিল্লাহ। তো বলতেছিলাম যে জীবনের মাকসাদ কার সাথে জোড়া? এখন কি তারে কাইটা টুকরা টুকরা করলো, না তারে ল্যাংটা কইরা ফেলাই দিল, না আগুন দিয়ে পুড়াইলো, নাকি তরবারি দিয়ে কাইটা টুকরা টুকরা করলো, নাকি বর্ষা মাইরা তার এ পাশ থেকে ও পাশে চলে আসলো, নাকি খঞ্জর মাইরা তারে কোরআন শরীফের উপর ফেলাই দিল? কিচ্ছু দেখার নাই। সে যখন দেখে মালিকের সঙ্গে সম্পর্ক হয়ে গেছে, চিৎকার দিয়ে উঠে ফুস্তু রাব্বিল কাবা, কাবার রব্বের কসম, আমি কামিয়াব হয়ে গেছি। ঠিক আমার আপনার জিন্দেগির মাকসাদ আল্লাহর সাথে জোড়া। জুড়বো কেমনে? জোড়ার জন্য আল্লাহ তাআলা মাধ্যম দিয়ে দিয়েছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ও নবীজি দুনিয়াতে আছেন নাকি বর্তমানে? তিনি নাই। তিনি যখন নাই, তো আমরা আল্লাহ পর্যন্ত পৌঁছবো কেমনে? নবীজি তার ওয়ারিস উলামা ইকরামকে ঘোষণা দিয়ে গেছেন, উলামা ইকরামের সাথে সম্পর্ক গড়ো। যে আলেমদের সাথে সম্পর্ক গড়বে অবিচ্ছিন্ন ধারায়, নবীজির সঙ্গে তাদের সম্পর্ক কায়েম হয়ে যাবে। আর নবীজির সঙ্গে যার সম্পর্ক কায়েম হবে, আল্লাহ পাকের সঙ্গে তার সম্পর্ক কায়েম হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে আজকে এই মজলিস থেকে উলামা ইকরামের বয়ান আদবের সাথে শুনে ওই আনোয়ার সিনায় নেবার তৌফিক দান করেন, যার বরকতে অবিচ্ছিন্ন ধারায় এই আলেমদের মাধ্যমে নবীজির সাথে আমাদের সম্পর্ক কায়েম হয়ে যায়। রাজি আছি ইনশাআল্লাহ? উলামা ইকরাম যেখানে থাকেন আমরা সেখানে থাকবো তো? উলামা ইকরামের অনুসরণ করবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক সকলকে তৌফিক দান করেন। এই মরহুম হাদি সিদ্দিক আলী কল্যাণ ট্রাস্টকে আল্লাহ তাআলা কবুল করেন। মরহুমের কবরকে আল্লাহ তাআলা যেন জান্নাতের বাগান বানিয়ে দেন, এবং ওনার উত্তরসূরি যারা আছে তাদের সকলকে আল্লাহ তাআলা দ্বীনের খেদমত বেশি বেশি করে করবার তৌফিক দান করেন, এবং আপনাদের এলাকাবাসীর সকলকে আল্লাহ তাআলা উলামা ইকরামের অনুসরণ করে তাদের পিছে পিছে চলে জান্নাতের পথের পথিক হবার এবং ইসলামকে বুকে নিয়ে বাঁচবার আর ঈমানকে সাথে নিয়ে আল্লাহর নাম জুবানে নিয়ে মরবার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলান নাবিয়িল কারীম। আল্লাহুম্মা লাকাল হামদু কুল্লু ওয়া লাকাশ শুকরু কুল্লু ওয়া লাকাল মুলকু কুল্লু ওয়া ইলাইকা ইয়ারজিউল আমরু কুল্লু। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। ইলাহুল আলামিন, আমাদেরকে মাফ করে দাও, পুরো উম্মতকে মাফ করে দাও, জিন্দা মুর্দা সকলকে মাফ করে দাও। বিশেষ করে আমাদের মা বাবা সহ আপনজন যারা কবরে শুয়ে, তাদেরকে মাফ করে দাও। কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও। রব্বুল আলামিন, তুমি মেহেরবানি করে আমাদের আজকের এই মাহফিলকে তুমি আমাদের জন্য, অত্র অঞ্চলের সকলের জন্য হেদায়েতের জরিয়া বানাইয়া দাও। আমাদের সকলের সব পেরেশানি দূর করে দাও, মুশকিল আসান করে দাও, অসুস্থদেরকে শেফা দিয়ে দাও, ঋণগ্রস্তদেরকে ঋণ মুক্ত করে দাও, অভাবীদের অভাব দূর করে দাও, সকলের জন্য হালাল রুজির ব্যবস্থা করে দাও, হারাম থেকে বেঁচে থাকবার তৌফিক দাও। হে আল্লাহ, তুমি এই কল্যাণ ট্রাস্টকে কবুল করে নাও। আতিক এবং তার সহযোগী যারা আছে তাদের সকলকে তুমি দুনিয়া ও আখিরাতে উত্তম বিনিময় দিয়ে দিও। এই আয়োজনের কল্যাণে তাদেরকে হেদায়েতের পথের পথিক বানাইয়া দাও। সকলকে সপরিবারে জান্নাতের পথে চলবার তৌফিক দান করো, জাহান্নামের পথ থেকে হেফাজত ফরমাও। হে আল্লাহ, তুমি দয়া করে আমাদের সকলের দিলের নেক আশা পূরণ করে দাও। যে কয়েকদিন হায়াত রাখছো, সুস্থতার সাথে নেক হায়াত দান করে দাও। আর যখন যাবার সময় হবে, ঈমান আর মাগফিরাতের সাথে আমাদের মৌত নসিব করে দিও। হযরত রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তুফাইলে আমাদের দোয়া কবুল করে নাও। ওয়াসাল্লাল্লাহু ওয়াসাল্লামা আলান নবিয়্যিল কারীম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।